প্রত্যেক ভগবানের তো হাত পা আছে, কিন্তু জগন্নাথের হাত পা নেই কেন? বলবো কি একটু ছোট করে বলবো? তাহলে বলবো, যখন বলছো শুনতে চাচ্ছ তাহলে একটু ছোট করে বলছো। অনেকদিন আগে মা, ইন্দ্রদম্ন নামে একজন রাজা ছিল। আমরা তো ভগবানকে ডাকি, আমাদের ডাকার মধ্যে আসল ভক্তিটা নেই। ইন্দ্রদম্ন রাজা, তিনি রাজ্যের রাজা। তার মনে একদিন ইচ্ছা হলো রাজকোষ থেকে কিছুটা টাকা নিয়ে তিনি একটা প্রভুর বিষ্ণুর একটা মন্দির বানাবেন। তা মন্দির তো বানানো হলো, কিন্তু প্রভুর বিগ্রহটা কেমন হবে, কেমন আকৃতি দেবেন বুঝতে পারছেন না। তা আচ্ছা বলো তো মা, আমাদেরকে কারা সৃষ্টি করেছে? এই যে আমরা মনুষ্য শরীর, আমাদেরকে এই মনুষ্য শরীর মানে আমরা মনু জাতি থেকে এসেছি, এই মনু জাতির সৃষ্টিটা কে করেছেন? কে বলতে পারবে? পিতামহ। কাকে পিতামহ বলি আমরা? ব্রহ্মা। তো পিতামহ ব্রহ্মার শরণাপন্ন হলেন রাজা ইন্দ্রদম্ন। পিতামহ, আমি যে প্রভু বিষ্ণুর একটা মন্দির বানাতে চাই, আপনি দয়া করে আমায় বলে দেবেন কেমন ভাবে আমি বিগ্রহখানি বানাবো। সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, তুমি যার বিগ্রহ বানাবে তাকে গিয়ে জিজ্ঞাসা করো। মহারাজ মা ঘোর তপস্যায় বসলেন। একদিন ঠিক রাত্রিবেলা স্বপ্নামে সে কে যেন মহারাজকে ডাক দিয়েছে। মহারাজ। কে আমায় মহারাজ বলে ডাকলো? মহারাজ, আপনি যে দেবতার বিগ্রহ বানাতে চাইছেন আমি সেই দেবতা, আমি সেই প্রভু বিষ্ণু। কিন্তু প্রভু, আমি আপনাকে দেখতে পাচ্ছি না কেন? পাবে দেখতে, তবে আজ নয়, যেদিন তুমি আমার বিগ্রহ স্থাপন করবে সেই দিনে তুমি আমার এই রূপ দেখতে পাবে। তোমাকে আমি একটা কথা বলি শোনো, আমার বিগ্রহ বানানোর জন্য তোমাকে যেতে হবে পুরী ধামে। পুরী ধামে নদীর কাছে একটা কাষ্ঠ ভাসছে, ওই কাষ্ঠ নিয়ে এসে তুমি আমাকে নির্মাণ করবে। মহারাজের মা ঘুম যেই না ভেঙে গিয়েছে, মহারাজ পুরীধাম থেকে সেই কাষ্ঠখানি নিয়ে এসেছেন। কিন্তু যতবার ভাস্কররা মা সেই কাষ্ঠ দিয়ে বিগ্রহ বানাতে যাচ্ছেন, ততবারই কাষ্ঠ ভেঙে যাচ্ছে। তাই তাড়াতাড়ি করে মহারাজ ইন্দ্রদম্ন কি করেছেন, বিশ্বকর্মার শরণাপন্ন হয়েছেন। বিশ্বকর্মা মহারাজকে ডেকে বলছেন, মহারাজ শুনুন, আমি আপনার বিগ্রহ নির্মাণ করে দেব, তবে আমার একটা শর্ত আছে। যতদিন না আমি এই বিগ্রহ নির্মাণ করতে পারছি, ততদিন আপনার এই রাজপ্রাসাদের এই ঘরের দরজা বন্ধ থাকবে, কেউ প্রবেশ করতে পারবে না। মহারাজ সেই শর্তে মা রাজি হয়ে গেলেন। বেশ কয়েকটা দিন কেটে গেল, প্রতিদিন কাষ্ঠ কাটার আওয়াজ আসছে। কিন্তু বেশ কয়েকদিন যাওয়ার পর আর কাষ্ঠ কাটার মা আওয়াজ আসছে না। মহারানী মহারাজের হাত ধরে বলছে, মহারাজ, আমার মনে হয় কিছু একটা অঘটন হয়েছে। প্রতিদিন আওয়াজ আসতো, কিন্তু আজকের আওয়াজ আসছে না, কিছু একটা অঘটন হয়েছে। তাড়াতাড়ি চলুন, আমরা তাড়াতাড়ি গিয়ে দেখি যে কি ঘটনা ঘটল। মহারাজ মা নিজের অনিচ্ছার সত্ত্বেও যেই না গিয়েছে, দরজাখানি খুলে দেখছে যে বিশ্বকর্মার কোথাও নেই। জগন্নাথ, সুভদ্রা, বলরাম আছে মা, কিন্তু তাদের হাতও নেই, পাও নেই। ঠিক এমন অবস্থায় বিশ্বকর্মা এসে বলছে, যে শর্ত আমি দিয়েছিলাম মহারাজ, আপনি সেই শর্ত রাখতে পারেননি, তাই এই রূপে আপনাকে বিগ্রহ প্রতিস্থাপন করতে হবে। এমন সময় সেই জগন্নাথের বিগ্রহের মধ্যে স্বয়ং বিষ্ণু আবির্ভূত হয়ে বললেন, মহারাজ, কোন ভক্ত যদি আমাকে এই রূপেই পূজিত করতে চায়, আমি এই রূপেই পূজা নেব। সেই দিন ইন্দ্রদম্ন মা সেই জগন্নাথ দেবকে পূজিত করলেন, আর সেই থেকে পুরীধামে জগন্নাথকে পুজো করা হয়। জগন্নাথের হাতও নেই আর পাও নেই। এটাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি। তাহলে বুঝতে পেরেছো তো জগন্নাথের হাত পা কেন নেই? এর পরের বারে যদি কেউ এসে জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ বলবে না না বলবে? হ্যাঁ বলবে তো, বেশ। তো আমরা কোথায় ছিলাম মা?
আজ ভগবান আমার খেলা করছে। তো খেলা করতে করতে কি হয়েছে, যেই না সন্ধ্যা হয়ে গিয়েছে ভগবান আমার নিজের ঘরে চলেছে। আর পথে যেতে যেতে মা এবার কি হয়েছে, রাধারানীর সঙ্গে দেখা হয়ে গিয়েছে। এবার রাধারানীর সঙ্গে দেখা হয়ে গিয়েছে মা, কিন্তু প্রেমের কথা কি সবার সাথে বলা যায়? সবার সামনে কি প্রেমের কথা বলা যাবে মা? হ্যাঁ, আপনাদের গ্রামে ছেলেমেয়েরা প্রেম করে কি গো মায়েরা, করে কি? দেখবে তোমাদের সামনে কথা কি বলতে পারে? ঘরের আড়ালে গিয়ে ফোনে কথা বলে না। তো ভগবান তো প্রেমের কথা বলতে পারবে না সহজে, তাই কি করেছে, সকাল সুবালকে রেখেছে। এই সকাল, এই সুবাল, ওই দেখ আমার রাধারানী যমুনা হতে জল নিয়ে চলেছে। এবার বল সুবল সখা, আমি কেমন ভাবে রাধারানীকে কথাই বলি। এই সুবল, বল না আমি এবার কি করব? ভগবানকে যে এখন এই কথা বলেছে মা, সুবল মৃদু মৃদু হাসছে। কিরে কানাই, মানুষরা বিপদে পড়লে তোর শরণাপন্ন হয়, আর তুই সেই ভগবান হয়ে বলছিস কি করব? এক কাজ কর, কথাই না বলতে পারা যায়। ও মায়েরা, যারা প্রেম করে সবসময় কথাই বলে না, আর একটা কাজ করে, চোখে চোখে কথা বলে, তাই না? তুই করিস, ওই জন্য বুঝতে পেরেছি। ও মায়েরা, চোখে চোখে কথা বলে, আর একটা কাজ করে, কি করে বলো তো? ইঙ্গিত করে দেয়। বুঝতে পেরেছ? তো আজকের ভগবান কি করেছে, রাধারানীকে ইঙ্গিত করার জন্য কেশে হাত দিয়েছে। আজ প্রভু আমার যেই না মাথায় হাত দিয়েছে মা, পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো সংকেত করিলা শ্যাম কেশ পরশিয়া, কেশর কুঞ্জে শোধনী সখী গণে লইয়া। আজ ভগবান আমার সংকেত করে আসতে বলেছে মা। আর যেই না সংকেত করে আসতে বলেছে, এবার এই মা সন্ধ্যার দিকে বা রাত্রিবেলা, ধরো তোমাদের এই হরিবাসরে কেউ যদি এখন মাথায় হাত দিয়ে বসে থাকে, ধরো আমি যদি এখন মাথায় হাত দিয়ে বসে থাকি, তোমরা আমাকে এসে জিজ্ঞাসা করবে না, কিরে মা তোর কি হয়েছে? কি গো মা, জিজ্ঞাসা করবে তো? তো ভগবান যেই না মাথায় হাত দিয়েছে, রাধারানী ললিতার হাতটা ধরেছে। এই ললিতা, ওই দেখ আজ প্রাণ গোবিন্দ আমার সন্ধ্যাবেলায় মাথায় হাত দিয়েছে, তবে কি আমার বধূর কিছু হলো না? খিরে, আমার বধূ তো এই সন্ধ্যাবেলা মাথায় হাত দেয় না। বন্যার সুখা, বন্যার সুখে আমার বধূর কি হয়েছে? ললিতা বলছে, আয় রাধে, তুই চিন্তা করিস না। আচ্ছা বলতো তোর বধূ কোথায় হাত দিয়েছে? বলে, কেন, কেশে হাত দিয়েছে। আচ্ছা, কেশে হাত দিয়েছে তো? আচ্ছা, কারা কারা বৃন্দাবনে গিয়েছেন দেখে হাতগুলো তুলুন দেখে। বাবা, এই 3-4 জন, আর কেউ যাওনি? তা যারা যারা গিয়েছো তাদের কাছে আমার প্রশ্ন আছে, কেশ দিয়ে একটা জায়গার নাম বলো। কি গো, কেশ দিয়ে যে কোনো একটা জায়গার নাম বলো দেখি। কেশিঘাট? ও মায়েরা, ঘাটে কি মিল করা যায়? হ্যাঁ, ঘাটে কথা বলা যায়? আমার মায়েরা ঘাটে কথা বলতে পারবে, প্রেমিক প্রেমিকা বলতে পারবে? তাহলে আর একটা কেশ দিয়ে জায়গার নাম বলছো কি? আর একটা কেশ দিয়ে, হ্যাঁ মনে পড়েছে, কিশোর কুঞ্জ। ঠিক বলেছিস। আজ তোর বধূ কেন মাথায় হাত দিয়েছে জানিস? তবে শোন। ও যে শির পরশিয়া বচনের ছলে সংকেত করালো, ও যে শির পরশিয়া বচনের ছলে সংকেত করালো, ও যে শির পরশিয়া বচনের ছলে সংকেত করালো, ও যে শির পরশিয়া বচনের ছলে সংকেত করালো। বলি আজ নিশি
কুঞ্জ সাজায় দে রে আজ নিশিতে আসবি কুঞ্জে। যেই না বলেছে মা রাধারানীর মনে আনন্দ ধরে না, এতদিন পরে প্রভু আমার আসবে। তাই সবাই মিলি মা আজ রাধারানীকে বলছে, এই রাধে, প্রাণ গোবিন্দ যখন আসবে চল আমরা এক কাজ করি, আমরা সুন্দর করে কেশর কুঞ্জ সাজাই। অমাইরা, আজকে তো ভগবান আসবে বলে কথা, তা তোমরা কি একটু কেশর কুঞ্জ সাজাবে? সাজাবে কি গো মা, কেশর কুঞ্জ সাজাবে? তা কেশর কুঞ্জ যারা যারা সাজাবে দেখি একবার হাতগুলো তুলো দেখি। কি গো আমার পিছনের মায়েরা সাজাবেন না? সবাই সাজাবে? তা কেশর কুঞ্জ সাজাতে গেলে ধরো এখন এই হরিবাস সাজাতে গেলে ফুলের প্রয়োজন হয়েছে, আলোর প্রয়োজন হয়েছে। তা কেশর কুঞ্জ তোমরা সাজাবে বলে কথা, কিছু তো কর্ম করতে হবে। কি করবে? চুপ করে বসে থাকবে? করতালি দিতে হবে তো। দেখি সবাই করতালিগুলো আগে দাও দেখি। এই তো এমন ভাবে করতালি দিলে ঘুমগুলো চলে যাবে। তো আজকের আমরা নিজেদের কুঞ্জটাকে আগে সাজিয়ে নেব, তারপর রাধারানী কেমনভাবে কুঞ্জ সাজাচ্ছি দেখে নেব। তো আজকে রাধারানী কেমনভাবে কুঞ্জ সাজাচ্ছি, সমস্ত সখীগণও আজকের মা কুঞ্জ সাজাচ্ছি। তবে তার আগে আমরা কুঞ্জটা সাজিয়ে নেব, সবাই মিলে হাতগুলো তুলি। এপারের মায়েরা কি গো, আর আমার বাবারা সাজাবেন না? আমার বাবারা সাজাবেন না কেশর কুঞ্জ? কি গো সাজাবেন তো? হাতগুলো তুলুন দেখি। বাবা, আমি এতদিন জানতাম যে লজ্জা হলো নারীদের ভূষণ, এখন বাবাদেরও হয়ে গেছে। কি গো আমার বাবার একটু করতালি করবেন না? সবাই করবেন, সবাই হাতগুলো তুলি। মনি চাই প্রাণে চাই, এই দিলি চাই জারি, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনি চাই প্রাণে চাই, মনি চাই প্রাণে চাই, দিদি চাই জারি, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না দাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। আসিতে আসিতে পারি ভরসায়ন করে, ওই নাই আসিতে আসিতে পারি ভরসায়ন্তরে। অমাইরা, ভগবান যে আজকের আসবে কার কার বিশ্বাস আছে দেখি হাতগুলো তোলো দেখি। কি গো, যারা হাত তোলেনি তাদের বিশ্বাস নেই ভগবান আসবে না? হ্যাঁ, সবার বিশ্বাস আছে? সবাই মিলে আসিতে আসিতে পারি ভরসায়ন্তরে, ওই নাই আসিতে আসিতে পারি ভরসায়ন্তরে। আসিতে আসিতে পারি ভরসায়ন্তরে, আবার আসিতে আসিতে পারি ভরসায়ন্তরে। ঠিক আমার বাবারা বললেন যাবো কুঞ্জকেশর সাজাবো, কি গো বাবাদের করতালি গেল? শুধু হাসলে হবে বাবা, একটু কর্ম তো করতে হবে, তাই না? আমার মায়েরা সবাই কাজ করবে, ঘরের কাজ সারবে, আবার এখানে এসেও কাজ করবে, আর বাবারা সবাই মিলে হাতগুলো তুলে একসাথে দেখি, বাবাদের হাতগুলো বা তুলেন দেখি। এই তো এতক্ষণ ধরে তুলেছে গো। আসিতে আসিতে পারি ভরসায়ন্তরে, ওই নাই আসিতে আসিতে পারি ভরসায়ন্তরে। আসিতে আসিতে পারি ভরসায়ন্তরে। সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে।
গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আবার এত গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার কামনা রাখিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার কামনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনা রাশিতে পারে। তোমরা বিদায় গো কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল হরি। আজ আমার কামনা আসিতে পারে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার কামনা আসিতে পারে। কি গো সবাই কুঞ্জ সাজিয়েছে তো? খুব সুন্দর। তো কুঞ্জ তো সাজানো হলো, বা রাধারানী কুঞ্জ সাজাবে কেমন হবে? আজ রাধারানী কুঞ্জ সাজাচ্ছে সমস্ত সখীদের নিয়ে একসাথে। আজ ফুলি ফুলি সাজানো কুঞ্জ কিশোর, আজ ফুলি ফুলি সাজালো কুঞ্জ কিশোর, ফুলি ফুলি সাজানো কুঞ্জ কিশোর, আজ ফুলি ফুলি সাজালো কুঞ্জ কিশোর, কুঞ্জ কিশোর সাজায় কুঞ্জ কিশোর, আজ কুঞ্জ কিশোর সাজাই কুঞ্জ কিশোর, কুঞ্জ কিশোর সাজায় কুঞ্জ কিশোর, আজ কুঞ্জ কিশোর সাজাই কুঞ্জ কিশোর, ফুলে ফুলে সাজালো কুঞ্জ কিশোর, আজ ফুলি ফুলি সাজালো কুঞ্জ কিশোর, ফুলি ফুলি সাজালো কুঞ্জ কিশোর, চম্পা চামেলি বেলা মালতী, চম্পা চামেলি বীণা মালতী, চম্পা চামেলি বেলা মালতী, চম্পা চামেলি বীণা মালতী, তররি ভুয়াদি নাগীশ্বর, আজ তররি ভুয়াদি নাগীশ্বর, তররি ভুয়াদি নাগীশ্বর, আজ তররি ভুয়াদি নাগীশ্বর, সাজাই দিল রে, আজ সাজাই দিল রে, সাজাই দিল রে, আজ সাজাই দিল রে, ফুলে ফুলে সাজালো কুঞ্জ কিশোর, আজ ফুলি ফুলি সাজালো কুঞ্জ কিশোর, ফুলে ফুলে সাজালো কুঞ্জ কিশোর, আজ ফুলে ফুলে সাজালো কুঞ্জ কিশোর। সুন্দর করে মা আজকের কুঞ্জ কিশোর সাজিয়ে দিয়েছেন। এবার সবাই বসে আছি, কখন আমার প্রাণ গোবিন্দ আসবে। এদিকে মা দেখতে দেখতে রাত গড়িয়ে গেল, মধ্যরাত এসে গেল। ভগবান তো আমার শয়নে রয়েছেন মা। যেই না ভগবানের ঘুমটা ভেঙে গিয়েছে, ভগবান তাড়াতাড়ি করে চলেছেন। যে পথ দিয়ে যাই মা সে পথ দিয়ে আজকে যাচ্ছে না, চলেছে আজকের অন্য পথ দিয়ে। কেন? দেরি তো হয়ে গেছে, তাই রাধারানীর কাছে যাওয়ার জন্যে মা আরেকটু তাড়াতাড়ি দরকার। তাই আজকে প্রাণ গোবিন্দ আমার কী করেছি, তাড়াতাড়ি করে রাধারানীর মনোবাসনা পূরণ করার জন্যে যে পথ দিয়ে গেলে তাড়াতাড়ি হয় সেই পথ দিয়ে চলেছে। অমাইরা ভগবান ভক্তির মনোবাসনার জন্য নিজে কত কষ্ট করে, আর আমরা ভগবানের জন্য কষ্ট করি কি গো? আমার মায়েরা ভগবানকে সেবা দেন তো? সেবা দেন? কি দিয়ে সেবা দাও? নকুলদানা? আমি তোমাকে বলেছি? আমি তো এদের জিজ্ঞাসা করেছি। বাতাসাও দাও? বাহ, দামিটা একটু দেয়। ঘরে পাড়ের মায়েরা কি দাও ভগবানকে? তোমরাও চিনি বাতাসা? তোমাদের এপারে কি করে জানি না, অনেকে বলেছো শুধু বা নকুলদানা দি। একটা জায়গা ভেবে দেখো মা, ভগবানকে যে দানাটা দিচ্ছ সেটাই তোমরা বলছো নকুল দানা, কতটা কিন্তু নকুল দানা নয়, কতটা হলো নকল দানা, তাই তো? তাহলে ভগবানকে যে দানাটা দিচ্ছ সেটাই যদি নকল দানা হয়, দানাটাই যদি নকল হয়, তা ভগবানও তো তোমাদের ঘরে নকল নকল করে আসবে। আসলভাবে কোনোদিনও আসবে কি? কোনোদিন আসবে না। মনে ভক্তিটা আনতে হবে। আমরা তো ছেলে আমার করে যাচ্ছি, মেয়ে আমার করে যাচ্ছি, বিষয় আমার করে যাচ্ছি, বৈভব করে যাচ্ছি, কিন্তু ভেবে দেখো তো মা,
শেষের দিনে যেদিন আমরা যাব, ছেলে মেয়ে কি আমার সাথে যাবে? কি গো মা, কেউ কি যাবে? কেউ আমাদের সাথে যাবে না। কেন? একটা কথা মাথায় ভালো করে মনে রাখবে মা, যে যতই তোমাকে বলি যে আমি তোমাকে ভালোবাসি, অনেকে প্রেমিকারা প্রেমিককে বলে না আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো, অনেকেই বলে আমি তোমার জন্য জীবন দিয়ে দিতে পারবো। কথাটা মা বাবার জন্য কোনোদিনও বলতে পারে না। আমরা কোনোদিনও মা কাউকে পুরোপুরি জীবন দিয়ে ভালোবাসতে পারি না। কেন জানো? কারণ এই জগতের ভালোবাসাটা হচ্ছে মা স্বার্থপরতা। যতদিন তোমার স্বার্থ আছে, যতদিন তোমার অর্থ আছে, তোমাকে সবাই ভালোবাসবে। যতদিন বাবার টাকা থাকবে, ছেলেরা বাবা বাবা করে ডাকবে, বাবার কোথায় যত্ন নিতে হয় সেই যত্নটুকু নেবে। আর যেদিন বাবা অথব্য হয়ে যাবে, যেদিন বাবা বিছানায় শয্যাশায়ী হয়ে যাবে, আর সেদিন বাবার প্রতি ভালোবাসা থাকবে না। কারণ আমাদের ভালোবাসাটাই এমন, যতদিন দিতে পারবে, যতদিন তোমার দেওয়ার মতো কিছু থাকবে, তোমাকে সবাই ভালোবাসবে। আর যেদিন তোমার দেওয়ার মতো কিছু থাকবে না, তোমায় কেউ ভালোবাসবে না। কিন্তু স্বয়ং ভগবান মা কিন্তু এই কথাটা কোনোদিনও ভাবেন না। ভগবান সবার থেকে তোমাকে বেশি ভালোবাসে, তোমার মার থেকেও বেশি। আপনারা বলবেন মা মৌসুমী, ভগবান আবার মার থেকে কোনোদিনও বেশি ভালোবাসতে পারে? একটা মা তো সন্তানকে গর্ভে ধারণ করে, তাই না মা? তথাপি বলছে ভগবান মার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। কেন? একটা সন্তান যখন জন্ম নেয় মা, তার প্রথম খাদ্যটা হয় কিন্তু স্তনদুগ্ধ, তাই না? তাই না? কোনো মা পারবে কি সন্তান জন্ম নেয়ার পরেই নিজে থেকে স্তনদুগ্ধ আনতে? পারবে মা? বিজ্ঞান কত কিছু আবিষ্কার করতে পারলো, চাঁদে যেতে পারলো, এত কিছু আবিষ্কার করলো, কিন্তু বিজ্ঞান এখনো পর্যন্ত পারলো না মাতৃ স্তনদুগ্ধ কেমন ভাবে আসে। ভগবান সন্তান, একটা সন্তান পৃথিবীর আলো দেখবে, সে আলো দেখার পরে কি খাবে, তার কি খাবার প্রয়োজন, সেটা আমার ভগবান ভেবে রেখেছে। একটা ছেলেকে কতটুকু ঠান্ডা, কতটুকু গরম, কতটুকু মিষ্টি, কতটুকু নুন দিলে সেই একটা একদিনের শিশু খেতে পারবে, সেই কথাটা আমার ভগবান ভেবে রেখেছে। শুধু জন্ম নেওয়ার প্রথম দিন নয় মা, ভেবে দেখো তো, যেদিন আমাদের যাওয়ার বাঁশিটা ভগবান বাজাবে, ও মাইরা, যেতে তো সবাইকে যেতে হবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। জন্ম যদি আমাদের হয়ে থাকে, মৃত্যু আমাদের হবে, কেউ আমরা রক্ষা পাবো না। আমি কীর্তন করছি, গলায় তুলসীর মালা পড়েছি, তিলক ধারণ করেছি, আমি ভগবানকে ডাকছি, ভগবান আমায় বাঁচিয়ে রাখবে? তাও কোনোদিনও হবে না। আমি কীর্তন গাইছি, আমাকেও যেতে হবে, যে রাজ্যের মন্ত্রী তাকেও যেতে হবে, আর একটা সাধারণ মানুষকেও যেতে হবে। কিন্তু যেদিন আমরা যাব মা, সেদিন আমাদের সঙ্গে একটাই কথা যাবে, বলো হরি হরি বল। তাই তো? আপনাদের এদিকে হয় কিনা জানি না, আমাদের ওইদিকে হয়, যখন মৃতদেহকে নিয়ে যাওয়া হয়, গাড়ি তো ভাড়া করা হয়, আর তার সঙ্গে খোল করতাল ভাড়া করা হয় না? করা হয় তো? কি জন্য করা হয়? ব্যক্তিটি কোনোদিনও নাম করুক না করুক, কিন্তু যাওয়ার সময় তার কর্ণমূলে নামটা দেবে। আর মাথার কাছে একটা বস্তু রাখে, কি বলতে পারবেন? গীতা রাখে, তাই না? ওই গীতা দিলে হয়তো সে এই জগৎ থেকে, এই জন্ম থেকে উদ্ধার হয়ে যেতে পারে। তাহলে তোমার যাওয়ার সময়ও হরিনাম, আর তোমার আসার সময় ভগবান তোমার কথা ভাবলো। আর সেই ভগবানের জন্য তুমি কি ভাবলে? তুমি কিছু ভেবেছো? তুমি কোনোদিনও কিছু ভাবলে না। যে অনাদির আদি, যে গৌরচন্দ্র মাকে কাঁদালো, স্ত্রীকে কাঁদালো, নিজের স্ত্রীর কথা ভাবলো না, মার কথা ভাবলো না, আমাদের মতো কলির মানুষকে উদ্ধার করার জন্য হরিনাম দিলে, তার জন্য আমরা কিছু করলাম না। তো চলো একবার যখন হরিবাসরে এসেছে, সবাই মিলে একটু ভগবানের জন্য কাঁদবো। ঠিক আমার মায়েরা ভগবানের জন্য একটু কাঁদবেন? কাঁদবেন? দেখি সবাই হাতগুলো তুলুন দেখি। কি গো, হাতগুলো গেল কই? যত রাত হচ্ছে হাতগুলো কাপড়ের ভেতর ঢুকে যাচ্ছে। খুব গরম পড়েছে, হ্যাঁ?
রাধে জয় গো। তো আমার এই বাড়িরই হয়তো বাবা ঠাকুর হবে কাশীনাথ দাস, তিনি এই 200 টাকাটি পুরস্কার দিলেন। সব থেকে বড় কথা, আমার টাকা তো আমরা কীর্তনের জন্য পাই, তাই না? প্রত্যেক কীর্তনীয়রা পায়, তবে এটা দিয়েই হয়তো অনেকে আনন্দ মনে দেয়। কিন্তু সব থেকে বড় কথা কি বলুন তো, অনেকেই তো থাকে কিন্তু এই হরিনাম সবাই করায় না, সবার ভাগ্যে হয় না। হরিনাম শোনাটাও সবার ভাগ্যে হয় না। কিন্তু আজকের প্রায় রাত মনে হয় 12টার কাছাকাছি বাজতে যায়, তারপরেও এত রাত হয়ে যেত, আপনারা সবাই মন দিয়ে শুনছেন, এটাই সব থেকে বড় পাওয়া। টাকাটা বড় পাওয়া না, সবাই এখনও ধৈর্য ধরে চোখের পাতাগুলো বন্ধ না করে সবাই মন দিয়ে শুনছেন, এটাই বড় পাওয়া। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল। তো চলেন আমরা সবাই একটু ভগবানকে ডাকবো, সবাই একটু হরে কৃষ্ণ নাম করব। আমার মায়েরা একটু হরে কৃষ্ণ নাম করবেন তো, সবাই মিলে একসাথে হাতগুলো তুলে। এবারে আমার বাবারা যারা মন্দির প্রাঙ্গণে আছেন সবাই মিলে হাতগুলো তুলি, একসাথে আমরা প্রভু নাম করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মাইরা, এতক্ষণ তাহলে আমি কি বোঝালাম তোমাদের? হরিনাম ছাড়া কোনো গতি নেই, আছে কি? হরের নাম হরে নামই বা কেবলম কালু নস্তিব গতি রন্নথা। হরিনাম বিনা কোনো গতি নাই। আর সেই হরিনাম করতে প্রতিদিন তো রাতে ঘুমাও, আজ নাই ঘুমিয়ে থাকলে সবাই মিলে একসাথে বাহুগুলো তুলে করতালি দিয়ে তালে তালে একসাথে বলবে। দেখি বাবা এইভাবে শোনাশুন দেখি। কি গো ঘুম পাচ্ছে? তোমরা সবাই মিলে একসাথে বলবে আগে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল।